আমাদের সমাজে, রাষ্ট্রে, এমনকি সারা দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যারা খুব ধূর্ত, খুব চালাক। তারা মানুষকে যেভাবে ধোঁকা দিয়ে খায়, ঠিক তেমনিভাবে আল্লাহকে ধোঁকা দিতে চায়। সারা জীবন আকাম কুকাম করবে, মৃত্যুর সময় কলেমা পড়ে জান্নাতে যাবে। এটা কি সিনেমার অভিনয়? সিনেমাতে অনেক সময় দেখা যায় যে পরিকল্পিতভাবে কলেমা পড়ে মরে যাইতেছে। এটা কি সিনেমার অভিনয় নাকি? হুম? মানুষ ঈমান নিয়ে কবরে যেতে পারবে কি পারবে না, এটা আল্লাহর রহমত দয়া ছাড়া সম্ভব না। তো আল্লাহর রহমত দয়া আমি আপনি কখন পাবো? আমি আপনি যখন সেই দয়ার ভিখারি হব এবং সে অনুযায়ী যথোপযুক্তভাবে চেষ্টা করব। আমি আল্লাহর রহমতের কি কাজ করি? আমি তো আল্লাহর দ্বীনের সারাক্ষণ উল্টা চলি, যাতে আল্লাহর গজব নাউজুবিল্লাহ আমাদের উপরে নাজিল হয়। আমি আপনি আমরা সব সময় সেই কাজ করে যাচ্ছি। ভালো হওয়ার কোনো ইচ্ছা মন মানসিকতা তো আমাদের নাই। সূরা নেসার মধ্যে, পবিত্র কোরআনের সূরা নেসার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন সে শ্রেণীর মানুষদের পরিণতির কথা, যে শ্রেণীর মানুষের জন্য কোনো তওবা নেই, যারা অবিরত গোনাহ করতেই থাকে, ভালো হওয়ার ইচ্ছাই নেই। আল্লাহকে কেমন যেন তারা ব্ল্যাকমেইল করে ধোঁকা দিয়ে জান্নাতে চলে যেতে চায়। এদের জন্য কোনো তওবা নেই। হ্যাঁ? তো আবার হাদিসে যে বলছে যে মৃত্যুর আগে যে গড়গড়া আসে তার আগে তওবা করলে কবুল হবে। হ্যাঁ, তওবা করলে কবুল হবে। এটার অর্থ এও হতে পারে যে আল্লাহ তাআলা তার রাসূলকে অতি বেশি পেরেশানিতে ফেলতে চাননি, তাকে একটা আশ্বাস জানিয়েছেন। আবার এটা সত্য, আল্লাহ তাআলা তো কখনো তিনি মিথ্যা কথা বলবেন না। এটা তো আর সম্ভব না। তো তওবাটা তো খাঁটি হতে হবে। আল্লাহ যেমন তওবা কবুলকারী, তিনি আবার সর্বজ্ঞ। আপনার দিলের মধ্যে ওই তওবার পিউরিটি কত পার্সেন্টেজ আছে তাও আল্লাহ জানেন। যদি আল্লাহ এমনটা দেখেন যে আপনার দিলের মধ্যে ধোঁকা ছাড়া কিছুই নেই, আপনার মধ্যে ধূর্ততা ছাড়া কিছুই নেই, যেটা সঠিক তওবা, খাঁটি তওবা, এটার কোয়ালিটি আপনার মধ্যে নেই, তাহলে আল্লাহ আপনাকে তওবা করার তৌফিক দিবেন নাকি? হুম? এটা কি আপনার ইচ্ছায় হবে নাকি? মরার আগ মুহূর্তে তওবা কি আপনার ইচ্ছাতে হবে নাকি? আর যদি সত্যিকার অর্থে, আল্লাহ তো সবই জানেন যে এই লোকটা এখন সত্যিকারের তওবাকারী, একে যদি আমি এখন এই মুমূর্ষু অবস্থা থেকে তার রিকভারি দিয়ে দিই, তাকে আমি আরো 20 বছর হায়াত বাড়িয়ে দিই, তাহলে সে এই তওবা ধরে রাখবে। তাহলে তো ঠিকই আল্লাহ তার তওবা কবুল করবেন। সেটা তো ঠিকই। কিন্তু যার মধ্যে বিটলেমি আছে, 2 নম্বরই আছে, ধান্দাবাজি আছে, তাকে কি আল্লাহ তওবা করার তৌফিক দিবেন নাকি? তওবা তো আল্লাহ কবুল করবেন, কিন্তু তওবা তো খাঁটি হতে হবে। কিন্তু তুমি কি খাঁটি তওবাকারী নাকি? তুমি তো ধোঁকাবাজ। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করে।